দেখেন ভাঙন ঠেকাতে তারা কিভাবে ব্যারিকেড দিয়ে রাখছে। আমরা আসলে নদীর কূলে যারা বসবাস করি তারা কতটা রিস্কে বসবাস করি সেটা আসলে আপনারা না দেখলে বুঝবেন না। এই আমাদের বিখ্যাত কাঠের পোল, এটার জন্য 5 লক্ষ টাকা বাজেট ছিল সরকারের পক্ষ থেকে। 5 লক্ষ টাকার বিনিময়ে আমরা এই যে কাঠ পেয়েছি, তা কাঠের অর্ধেক নাই। অলরেডি রাত্রেবেলা অনেকে হাইটে গেলে অ্যাক্সিডেন্ট করে, পাও ডিগে যায়। তবে এখন আশা করি আমাদের তত্ত্বাবধায়ক অধীনে সরকার যারা আছে তাদের বিশেষ নজর থাকবে আমাদের এই ব্রিজের উপরে, যেহেতু দুর্নীতিমুক্ত বাংলাদেশ পাইতেছি আমরা একটা। আমাদের স্টুডেন্টরা যা জয় করে দেখাইছে সেটা আসলে বাংলার ইতিহাসে কখনোই হয় নাই, তারা সেটা করতে সম্ভব হয়েছে। এবং আমি তাদের ভিতরে একজন, আমি সাধারণ মানুষ হিসেবে তাদেরকে সহযোগিতা করছি। আমি শহরে থাকি জানেন, আমি ঢাকাতে থাকি উত্তরাতে। তো যাই হোক, সে কথা নাই বলি, আমার ইনজুরিও আছে, কারণ আমি ইনজুরিতে পড়ছিলাম। সে কথা পরেই বলি, যেহেতু গ্রামে আসছি, গ্রামের দৃশ্যটা একটু উপভোগ করার চেষ্টা করাইতেছি। আপনারা দেখেন আমাদের গ্রামের সৌন্দর্য, এবং এটা নদী। এ দেখেন নদীর পাড়ে বালু বিক্রেতা ইট বালু খোয়া এগুলো বিক্রি করে, এবং তাদের আড়ত বলে, এটা আড়ত। এটা আমাদের এলাকায় শুধু নদী পথেই দেখা যায়। আর নৌকায় দেখেন মানুষ কিভাবে চলাচল করতে আছে। আর রাস্তার কথা না বলি, রাস্তা আমাদের যে রাস্তা সেটা ব্রিটিশ আমলের থেকে পরিবেশ ভালো ছিল, দিনে দিনে অবনতি হয়েছে, উন্নতি কখনোই দেখি নাই। পিচ ঢালাই তো দূরের কথা, মাটির যে রাস্তা তাও নদীতে ধীরে ধীরে নেমে যাইতেছে। কিন্তু এই রাস্তার কোনো উন্নতি আমি এখন পর্যন্ত ছোটকাল থেকে দেখি নাই। যাও আসছিল আমাদের ব্রিজের প্রতিটা এই যে খাল থেকে বের হয়েছি, ওরকম ব্রিজ হওয়ার জন্য বাজেট পাস হয়েছিল, ব্রিজ এবং রাস্তার বাজেট পাস হয়েছিল। তো এরপরে তো আমাদের সরকার পরিবর্তন হয়েছে। তো এখন যারা তত্ত্বাবধায়ক অধীনে যারা আছেন, ছাত্র ভাইরা যারা আছেন, তাদের কাছে আমার অনুরোধ থাকবে বিশেষভাবে আমাদের এলাকাটার দিকে একটু নজর দিবেন, যেহেতু আমরা দুর্নীতি মুক্ত একটা দেশ পাচ্ছি, এবং অবশ্যই এলাকার উন্নয়ন হবে, দেশের উন্নয়ন হবে। এবং আমাদের দাবি, আমাদের এই যে নেসারাবাদ উপজেলা, এটা হলো আপনার বেলুয়া নদী। আর এখানে আমাদের 3 থানার একটা মোহনা। ওই যেটা দেখতেছেন টার্মিনাল এবং দোকান দেখতেছেন, ওইটা হলো বানেরিপাড়া থানা, এটা বরিশাল জেলায় পড়ছে। আর আমাদের এটা হলো পিরোজপুর জেলা। আর এটা হলো নাজিরপুর থানা, এবং এটা পিরোজপুর জেলায়, কিন্তু থানা আলাদা। এটা নাজিরপুর থানা, এটা নেসারাবাদ থানা, আর এবং এটা হলো বানেরিপাড়া থানা। আমরা 3 থানায় মোহনায় বসবাস করি, এবং আমরা এখানে মানুষগুলো খুবই মিশুক, এবং সবার সাথে সবাই মিলেমিশে বসবাস করি। আমরা যে এখানে 3 থানার মানুষ আলাদাভাবে বসবাস করি এরকম কিছু না, আমরা সবাই ভাই ভাই, এবং সবাই সবার সাথে মিল আছে, সবাই সবার বাড়ি যাই, সবাই সবার আত্মীয়, এবং সবাই সবার সুসম্পর্ক বজায় রাখি, এবং বজায় রেখে আমরা এখানে বসবাস করি। দেখেন এই যেটা দেখতেছেন, এটা হলো জাইল বলে আমাদের এলাকায়, আঞ্চলিক ভাষার জাইল। এটা এই যে কচুরিপানা দিয়ে বেড়া দিয়ে রাখছে, এখানে গাছের ডালপালা ফালানো আছে, এখানে অনেক মাছ পড়ে। এটা বছরে একবার করা হয়, এটাকে জাল দিয়ে ব্যারিকেড দিয়ে তারপরে ভিতরে যত মাছ থাকে এটা আসলে তারা ধরে ফেলায়, মাছ যাওয়ার কোনো সুযোগ নেই। এটা আবার প্রতিটা নদীর পাড় দিয়েই, এবং এটা 2টা কাজে লাগে, এবং এই যে নদী ভাঙন থেকে আমাদেরকে রক্ষা করে, মাছ ধরার কাজও হয়, এবং নদী ভাঙন থেকে আমাদের রক্ষা করে। এই দেখেন এইগুলো সব জাল, আমাদের আঞ্চলিক ভাষা জাল বলে। খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর একটা দৃশ্য। আপনারা যারা ঘুরতে আসতে চান আসতে পারবেন, তবে এখানে ভালো মানের কোনো থাকার পরিবেশ হোটেল নাই, তবে একটু দূরে থাকতে হবে, বানেরিপাড়া বা আমাদের নেসারাবাদ ওখানে থাকতে হবে, ওখানে হোটেল পাওয়া যায়। ওখান থেকে আপনার একটা মোটরসাইকেল নিয়ে আসতে পারবেন। এই তালুকদারে হুলা বরিশাল জেলার শেষ সীমানায় অবস্থিত। এখানে আইসা তারপরে আপনি একটা নৌকা নিয়ে ভ্রমণ করে আপনি দেখতে পারবেন, আমাদের এই সৌন্দর্য উপভোগটা করতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।